তো তোমরা যদি এখান থেকে হাওড়া থেকে ডিরেক্টলি একদম এয়ারপোর্ট যেতে চাও, বিমানবন্দর যেতে চাও, তোমরা প্রথমে যেতে হবে এখান থেকে সোজা হাওড়া থেকে পৌঁছে গেলাম সল্টলেক সেক্টর 5। মানে কতটা কম সময় পেতে পারছো, হাওড়া থেকে সেক্টর 5। আবারও গেটটা কিন্তু খুলে গেল। আচ্ছা, কিন্তু কোনো স্টেশন নেই, এক্সপ্লেনেট থেকে একদম ডিরেক্ট শিয়ালদা। Next station is Bengal Chemical. এখান থেকে কিন্তু সবাই নেমে পড়বে। Please mind the gap between the train and the platform. Thank you for traveling with Kolkata Metro. হ্যাঁ বন্ধুরা, আমি দীপা, তোমরা দেখছো আমার চ্যানেল দ্য ডিপ টু জার্নি। তো আজকে আমি আবার চলে এসেছি হাওড়া রেলওয়ে স্টেশন। আর হাওড়া রেলওয়ে স্টেশন এসেছি কিসের জন্য? আজকে এসেছি মেট্রোয় চড়ার জন্য। আর বহু প্রতীক্ষিত লাইন জুড়ে গেল হাওড়ার সাথে শিয়ালদা। গত 22 তারিখ নরেন্দ্র মোদী এই গ্রিন লাইনের যে শিয়ালদা থেকে এক্সপ্লেনেট অবধি যে লাইনটা ছিল সেইটার উদ্বোধনও করে দিয়েছে। এর সাথেও আরও দুটো লাইনের উদ্বোধনও করেছে। তো আজকে আমি জার্নি করব হাওড়া থেকে সেক্টর 5 অবধি এবং শিয়ালদা স্টেশনেও একবার নেমে দেখাবো। তো চলো এখন ভিডিওর মধ্যে জুড়ে থাকো, দেখতে থাকো এবং আরও যা যা ইনফরমেশান আছে তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করবো। আর এই সাবওয়েটা দেখতে পাচ্ছ, এটা একটা নতুন সাবওয়ে হয়েছে। এইটা একদম সোজা ঢুকলে কিন্তু একদম পৌঁছে যাবে মেট্রো স্টেশনের মধ্যে। আর এইদিকে তো এটা পুরো মেট্রো স্টেশন তো রয়েইছে, হাওড়া মেট্রো স্টেশন। আর এইটা নতুন সাবওয়েটা, এটা কিন্তু নতুন করে চালু হয়েছে। চলে এলাম হাওড়া মেট্রো স্টেশন। আর এই মেট্রো স্টেশনটা তো জানোই, একদম দেখতেই পাচ্ছ। এইটা হচ্ছে 1 থেকে 15 নম্বর আর 17 নম্বরের মাঝখানে এই মেট্রো স্টেশন। মেট্রো রেল স্টেশনগুলো একদম 22 তারিখের পর থেকে, উদ্বোধনের পর থেকে অল কানেক্টেড হয়ে গেছে। হাওড়া থেকে সেক্টর 5 অবধি টিকিটের মূল্য কত পড়ছে এবং আরও যা যা যাবতীয় তথ্য রয়েছে এবং ইনফরমেশান সব কিছুই তোমাদেরকে ভিডিওতে শেয়ার করব। এই দেখো, দেখতে পাচ্ছ সল্টলেক সেক্টর 5। এখান থেকে দেখো একদম টাইমিং দেখাচ্ছে। তো 1A থেকে ছাড়বে। তো দেখতে পাচ্ছ ওই দিক দিয়ে ওঠা এসকেলেটার রয়েছে, এদিকে নামার এসকেলেটার খুব সুন্দর। কিন্তু এদিক দিয়ে সিঁড়ির ব্যবস্থাও রয়েছে আর এই যে এসকেলেটারের ব্যবস্থা রয়েছে। তোমরা যেটা সুবিধা সেটাই নামতে পারো। আর এখানে দেখো খুব সুন্দর কিন্তু প্রিন্টিং করা আছে, দেখো দারুণ লাগছে। আর এটা কিন্তু অনেকটাই ডিপে নামবো। এসছি হাওড়া মেট্রো স্টেশনের ভেতরে। তো এখান থেকে দেখতে পাচ্ছ প্রচুর ভিড়। এখন টিকিট কাউন্টার থেকে টিকিট করি দেখি। আর এখানে জাস্ট টিকিট কাউন্টারের লাইন দেখো, প্রচুর লাইন পড়ছে কিন্তু। দেখো এখানে লিস্ট করা আছে। এখানে হচ্ছে শিয়ালদা যাওয়ার জন্য কিন্তু 20 টাকা, ফুলবাগানও 20 টাকা, বেঙ্গল কেমিক্যাল থেকে কিন্তু 30 টাকা করে ভাড়া পড়েছে। আর তোমরা যদি এখান থেকে ডিরেক্ট একদম এয়ারপোর্ট যেতে চাও, এইখান থেকে এয়ারপোর্ট যাওয়ার জন্য কিন্তু 50 টাকা করে পড়বে। তো দেখতে পাচ্ছ দমদম ক্যান্টনমেন্ট, এই যে জয় হিন্দ মেট্রো 50 টাকা। একদম হাওড়া থেকে তোমরা ডাইরেক্ট টিকিট করে নিতে পারবে। তোমরা যদি এখান থেকে হাওড়া থেকে ডিরেক্টলি একদম এয়ারপোর্ট যেতে চাও, বিমানবন্দর যেতে চাও, তোমরা প্রথমে যেতে হবে এখান থেকে সোজা এক্সপ্লেনেট। হাওড়া থেকে তোমরা এক্সপ্লেনেট চলে গেলে, এক্সপ্লেনেট থেকে তোমরা লাইন চেঞ্জ করে তোমরা যে কলকাতা সবথেকে পুরোনো লাইন রয়েছে ব্লু লাইন, ব্লু লাইন থেকে তোমরা সোজা ধরে চলে যাবে নোয়াপাড়া। নোয়াপাড়া থেকে ব্লু লাইন থেকে তোমরা একদম কনভার্ট হয়ে যাবে ইয়েলো লাইনে। ইয়েলো লাইন থেকে নোয়াপাড়া থেকে তোমরা চলে আসতে পারবে একদম কলকাতা বিমানবন্দরে, অর্থাৎ এয়ারপোর্টে। তো এইভাবে তোমরা হাওড়া থেকে পৌঁছে যেতে পারবে একদম এয়ারপোর্টে। আমরা যাবো এখন সেক্টর 5। সেক্টর 5-এর জন্য কিন্তু 30 টাকা ভাড়া। বন্ধুরা করে নিয়েছি টিকিট, হাওড়া থেকে সেক্টর 5 অবধি 30 টাকা করে পড়লো। তো চলো এখন যাচ্ছি। এখান থেকে স্ক্যানার মেশিনে স্ক্যান করে ঢুকে পড়বো। টিকিট স্ক্যান করে ভিতরে ঢুকে পড়েছি। দেখবি, দেখে পা দিবি, ঠিক আছে? আরও নিচে নামছি, বুঝতেই পারছো। আগের ভিডিওগুলো তো করেইছি। হাওড়া মেট্রো অনেকটাই ডিপে, সব কিছু ইনফরমেশান কিন্তু এই ভিডিওতে থাকবে। তো ভিডিওটাতে জুড়ে থাকো এবং কিভাবে তোমরা যাবে সব কিছুই তোমাদেরকে শেয়ার করবো। এতদিনে এই লেখাটা সার্থক হলো কিন্তু। আর দেখতে পাচ্ছ এই দিক দিয়ে অলরেডি একটা মেট্রো চলে এসছে। দেখো মেট্রো ছেড়ে দিল। চলে গেল। চলো সল্টলেক সেক্টর 5। তো আমরা এই পরেরটাতে যাবো। এইদিকে হচ্ছে 2A প্ল্যাটফর্ম, এইদিকে যায় হাওড়া ময়দান। আর এইদিকে রয়েছে 1A প্ল্যাটফর্ম, এই দিকেরটা যাবে সেক্টর 5, একদম হাওড়া ময়দান থেকে এক্সপ্লেনেট থেকে একদম সেক্টর 5। চলে এসছে মেট্রো আমাদের। তো এরপরই দেখো গেট খুলবে।
झारखंड की कोयले से तेलंगाना के शहर रोशन होना, এইটাই ঢুকবো, এইটাই। गेहूं का स्वाद या नौजवानों की मेहनत से। চলো গেট খুলে গেছে, একদম ঢুকে পড়ি ভিতরে। দেখো ট্রেন মেট্রোতে কিন্তু ভালোই ভিড় রয়েছে। দেখ সিট আছে, সিট পেলে কিন্তু বসে যাবি, ঠিক আছে? ওখানটায় দাঁড়ো, ওইটা। গেট বন্ধ হয়ে গেল, মেট্রো আমাদের ছেড়ে দিল হাওড়া থেকে। এর পরের স্টেশন হচ্ছে মহাকরণ। अगला स्टेशन महाकरण। এখন যাচ্ছি গঙ্গার নিচে। যতক্ষণ এই ব্লু লাইটটা থাকবে ততক্ষণ কিন্তু আমরা গঙ্গার নিচে আছি। थर्मस, ट्रांजिस्टर आदि को न छुएं क्योंकि वे बम हो सकती है और इसकी सूचना तुरंत ड्यूटी पर मौजूद कर्मियों को दें। डोंट टच एनी अनअटेंडेड ऑब्जेक्ट लाइक ब्रीफकेस, बैग, थर्मस, ट्रांजिस्टर एटसेट्रा व्हिच গঙ্গা শেষ হয়ে গেল, গঙ্গা থেকে বেরিয়ে গেলাম। যেহেতু এই হাওড়ার সঙ্গে সেক্টর 5 একদম কানেক্ট হয়ে গেছে, তো সেই তুলনায় এখন কিন্তু মেট্রোর মধ্যে ভালোই ভিড় রয়েছে। তো এরপরেই আসছে কিন্তু মহাকরণ। তো এখন পৌঁছে গেলাম মহাকরণ। তো মোটামুটি খুব যে হার্ডলি ওই 3 মিনিটের মতন লাগলো হাওড়া থেকে মহাকরণ আসতে। তো দেখতে পাচ্ছ আবার কিন্তু গেট বন্ধ হয়ে যাবে। পরবর্তী স্টেশন এসপ্ল্যানেড। মহাকরণ পার করে গেলাম, এর পরের স্টেশন হচ্ছে এক্সপ্ল্যানেড। তো আগে কিন্তু ছিল একদম হাওড়া ময়দান থেকে এক্সপ্ল্যানেড অবধি, কিন্তু এখন সেই লাইনটা বেড়ে একদম এক্সপ্ল্যানেড থেকে সোজা চলছে শিয়ালদা হয়ে একদম সেক্টর 5 অবধি। পৌঁছে গেলাম এক্সপ্ল্যানেড। পৌঁছে গেছি এক্সপ্ল্যানেড। এরপরে এইখানে অব্দি কিন্তু ট্রেনটা আসতো, দিয়ে আবার ব্যাক করে যেতে। এরপরে আমরা সামনের দিকে এগিয়ে যাবো শিয়ালদা থেকে। পরবর্তী স্টেশন শিয়ালদা। মাঝে কিন্তু কোনো স্টেশন নেই, এক্সপ্ল্যানেড থেকে একদম ডিরেক্ট শিয়ালদা। এখানে ম্যাপটা তোমরা দেখতে পারো, দেখো এখান থেকে হাওড়া ময়দান, হাওড়া ময়দান থেকে হাওড়া হয়ে মহাকরণ হয়ে কিন্তু এই এক্সপ্ল্যানেড অব্দি আসতো ট্রেন। এক্সপ্ল্যানেড অব্দি এবারে এখান থেকে তোমরা ব্লু লাইন ধরে কিন্তু দমদম আরে যেদিক যেতে যাও যেতে পারো এখানে এক্সপ্ল্যানেড থেকে। এবার এক্সপ্ল্যানেড অব্দি ট্রেনটা আসতো কিন্তু আবার দিয়ে ব্যাকে চলে যেত, কিন্তু এখন এক্সপ্ল্যানেড থেকে সোজা চলে যাচ্ছে শিয়ালদা। কম সময় একদম থেকে শিয়ালদা অব্দি কিন্তু 20 টাকা ভাড়া, ঠিক আছে? এরপর থেকে সামনের দিকে বেড়ে এগিয়ে যাচ্ছে, সোজা চলে যাচ্ছে একদম সেক্টর 5 অবধি। দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু। ফাইনালি চলে এলাম একদম শিয়ালদা। যাই না, বহু অপেক্ষার অবসান। দেখো শিয়ালদাতে কিন্তু পৌঁছে গেলাম। তো এটা কিন্তু অনেক অপেক্ষা ছিল। চলো বুঝতে পারি যে কোনো সময় এবার গেট বন্ধ হয়ে যেতে পারে। তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, দেখো এখন শিয়ালদা মেট্রো স্টেশনে রয়েছে কিন্তু বহু অপেক্ষার অবস্থান। একদম পৌঁছে যাচ্ছি কিন্তু হাওড়া থেকে ডিরেক্ট মেট্রোর মাধ্যমে শিয়ালদা। তো এরপরে সেক্টর 5-এর দিকে এগিয়ে যাব। তো এর পরের স্টেশন হচ্ছে ফুলবাগান। ছেড়ে দিল শিয়ালদা স্টেশন।
12:05 চলে এলাম ফুলবাগান। দেখতে পাচ্ছ খুবই কম সময়ের মধ্যে কিন্তু এক একটা স্টেশন পৌঁছে যাচ্ছি, আর এইভাবেই কিন্তু খুব তাড়াতাড়ি পৌঁছে যাব হাওড়া থেকে সেক্টর 5। আবারও গেটটা কিন্তু খুলে গেল। তো এখানেই দেখো ফুলবাগানে কিন্তু অনেকটা কিন্তু খালি হয়ে গেল। ट्रांजिस्टर आदि को न छुएं क्योंकि वे बम हो सकती हैं और इस এবার ফুলবাগানের পর থেকে কিন্তু আমাদের মেট্রো উঠে গেল, একদম মাটির থেকে কিন্তু উপরে উঠে গেলাম। এইটাই, যতক্ষণ মাটির নিচে থাকি কিছুই তো দেখতে পাওয়া যায় না, অন্ধকার থাকে, কিন্তু এই যে যখন মাটির থেকে উপরে উঠে গেল মেট্রোটায়, এরপরে কিন্তু তোমাদেরকে বাইরের দৃশ্য কিন্তু খুব সুন্দরভাবে দেখাতে পারবো। Is Salt Lake Stadium. Doors will open on the left. Please mind the gap between the train and তো এখন চলে এলাম সল্ট লেক স্টেডিয়াম। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে সল্ট লেক স্টেডিয়াম মেট্রো স্টেশন। এখন ঘড়িতে সময় হচ্ছে 12:09। চলে এলাম সল্ট লেক স্টেডিয়াম, গেটও বন্ধ হয়ে গেল। এরপরে আসছে বেঙ্গল কেমিক্যাল, মানে সল্ট লেক স্টেডিয়াম অবধি ভাড়া থাকবে 20 টাকা। এরপর থেকে কিন্তু তোমাদের ভাড়া হয়ে যাবে হাওড়া থেকে 30 টাকা। अगला स्टेशन बंगाल कैपिटल। ट्रांजिस्टर आदि को न छुएं क्योंकि वे बम हो सकती हैं और इस next station is Bengal Chemical. চলে এলাম বেঙ্গল কেমিক্যাল। On the left. এখন ঘড়িতে সময় হচ্ছে 12:10। Train and the platform. जैसे ब्रीफकेस, बैग, थर्मस, ट्रांजिस्टर आदि को न छुएं क्योंकि वे बम हो सकती है और इसकी सूचना तुरंत ड्यूटी पर मौजूद कर्मियों को दें। डोंट टच एनी अनअटेंडेड ऑब्जेक्ट लाइक ब्रीफकेस, बैग, थर्मस। এরপরে ঢুকছে সিটি সেন্টার। Next station is ঢুকে পড়লো সিটি সেন্টার মেট্রো স্টেশন। open on the তো left. দেখতে পাচ্ছ মোটামুটি একদম 22 মিনিটে হাওড়া থেকে পৌঁছে গেলাম সিটি সেন্টার। মানে কতটা কম সময় লাগছে বুঝো। তো এরপরে গেট খুলবে। তৎক্ষণাৎ কর্মরত কর্মীদের জানায় এর পরের স্টেশন হচ্ছে সেন্ট্রাল পার্ক। পরবর্তী স্টেশন সেন্ট্রাল পার্ক। দরজা বাঁ দিকে খোলা হবে। গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝে দূরত্ব খেয়াল করবেন। अगला स्टेशन सेंट्रल पार्क। दरवाजे बाईं ओर खुलेंगे। সময় এখন 12:15। পৌঁছে গেলাম সেন্ট্রাল পার্ক। দেখতে পাচ্ছ সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশন এটা। ছেড়ে দিল সেন্ট্রাল পার্ক। এর পরের স্টেশন হচ্ছে করুণাময়ী। তো দেখতে পাচ্ছ যতক্ষণ কিন্তু মাটির নিচে থাকে ততক্ষণ কেমন যেন লাগে, পুরোটাই অন্ধকার থাকে, দেখাতে পারি না। এই যে মেট্রোটা যখন মাটির থেকে পুরো উপরে উঠে গেল, এই যে বাইরের দৃশ্যটা দেখাতে পাচ্ছি, গাছপালা, আকাশ, ঘর বাড়ি, এটা কিন্তু খুব সুন্দর লাগছে। সময় হচ্ছে 12:18। পৌঁছে গেলাম করুণাময়ী। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে করুণাময়ী মেট্রো রেলওয়ে স্টেশন। তো এর পরের স্টেশনই হচ্ছে সল্ট লেক সেক্টর 5। ছেড়ে দিল করুণাময়ী থেকে। এর পরের স্টেশনই হচ্ছে সল্ট লেক সেক্টর 5। পরবর্তী স্টেশন সল্ট লেক সেক্টর 5। পরবর্তী স্টেশন এবং অন্তিম স্টেশন। अगला स्टेशन सॉल्ट लेक सेक्टर 5। Next station is Salt Lake Sector 5, which could be a bomb. Immediately inform on duty staff. তো এইখান থেকেই কতগুলো মেট্রো লাইন গেছে দেখো সল্ট লেক সেক্টর 5 থেকে। गाड़ी और प्लेटफॉर्म के बीच की दूरी का ध्यान रखें।
कोलकाता मेट्रो में यात्रा करने के लिए धन्यवाद। कृपया अपना পৌঁছে গেলাম শেষ স্টেশন সল্টলেক সেক্টর 5। এটাই হচ্ছে শেষ স্টেশন। Station is Salt Lake Sector 5. This train terminates here. তো এখান থেকে কিন্তু সবাই নেমে পড়বে। Please mind the gap between the train and the platform. Thank you for traveling with Kolkata Metro. Please remember to take all নাম পৌঁছে গেলাম সল্টলেক সেক্টর 5। তো খুবই কম সময়ে কিন্তু মোটামুটি 30 মিনিটে পৌঁছে গেলাম সল্টলেক সেক্টর 5। মানে কতটা কম সময় পেতে পারছো, প্রচুর সময়ের সাশ্রয় হচ্ছে, মানে খুব আরামদায়ক জার্নি। এবং হাওড়া থেকে শিয়ালদা খুবই কম সময়ের মধ্যে কিন্তু তোমরা পৌঁছে যাবে এই ট্রেনের মাধ্যমে। তো বুঝতেই পারছো, আর বাসের মধ্যে দৌড়ি করতে হবে না, ঠেলাঠালি করতে হবে না, একদম হাওড়া থেকে মেট্রোর মাধ্যমে তোমরা শিয়ালদা পৌঁছাবে, শিয়ালদা থেকে একদম সেক্টর 5। তো চলে এলাম এখন সেক্টর 5-এ। তো এই ট্রেনটা, তো এই মেট্রোয় করে এলাম, এই মেট্রোটা আবার ব্যাকে চলে যাবে হাওড়া ময়দানের দিকে। এখানের মধ্যে দেওয়া আছে দেখো মেট্রোর মধ্যে কোন কোন জিনিসগুলো নিয়ে যাওয়া বারণ। স্টেশনের বাইরে বেরিয়ে যায়, আসতে। তো এবার মেট্রো স্টেশন থেকে এক্সিট করব, আর এক্সিট করার জন্য যে লাইন পড়ে গেছে একদম। তো চলো টিকিটটা স্ক্যান করি, করে এবারে এক্সিট হয়ে যায়। টিকিট আছে এখানে, ওয়েস্ট আছে এখানের মধ্যে, এবারে ফেলে দাও। চলো এবার স্টেশনের বাইরে বেরিয়ে যাই। বেরিয়ে পড়লাম একদম স্টেশনের বাইরে। স্টেশনের বাইরে বেরিয়ে গেলাম সেক্টর 5 স্টেশনের বাইরে, একদম পৌঁছে গেলাম খুবই কম সময়ে, মোটামুটি 30 মিনিটে হাওড়া থেকে পৌঁছে গেলাম সেক্টর 5। মানে এতটা কম সময়ে পৌঁছে গেলাম, এটা কিন্তু টাইমের সাশ্রয় হচ্ছে এবং কমফোর্টেবল জার্নিটাও হচ্ছে। তো চলো আবারও ফিরে যাচ্ছি সেক্টর 5 থেকে। সেক্টর 5 থেকে যাওয়ার জন্য এখানে লাইনটা জাস্ট দেখো, প্রচুর লম্বা লাইন। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী এবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণে টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং সাবধানে থেকো।